হ্যালো হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো 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 বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, এই ব্যাড ওয়েদারের কারণে আসলে আমি এখন এই ক্লাসটা উইদাউট স্টুডেন্টই নিচ্ছি এবং আমি টোটালটাই ভিডিও লেকচার করছি তোমাদের জন্য, তোমরা এটা বাসায় বসে দেখতে পারো। সো আমরা লাস্ট ক্লাসে যেটা ডিসকাস করেছিলাম সেটা হলো ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টর। সেখানে আমরা এন টাইপ ম্যাটেরিয়াল, পি টাইপ ম্যাটেরিয়াল দেখেছিলাম। তো আজকে আমাদের টপিক হবে যে আমরা সেই এন টাইপ ম্যাটেরিয়াল এবং পি টাইপ ম্যাটেরিয়াল ইউজ করে আমরা কিভাবে একটা ডায়োড, আমাদের আলটিমেট ফার্স্ট সেমিকন্ডাক্টর ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইস ফার্স্ট, সেটা হবে হলো সেমিকন্ডাক্টর ডায়োড, আমরা কিভাবে বিল্ড করব এবং সেটা কিভাবে কাজ করবে কোন মোমেন্টে, সেটা আমরা আজকে দেখব। তো সেমিকন্ডাক্টর ডায়োডে দেখার আগে আমরা একটা কম্বিনেশন একটু দেখে আসি। যে আমরা অলরেডি গত ক্লাসে যখন আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ব্যান্ড গ্যাপ, ঠিক আছে, একটা এনার্জি ব্যান্ডের আমরা একটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম। সেখানে এনার্জি ব্যান্ডের যে এক্সপ্লেনেশনে সেইখানে আমরা দেখেছিলাম যে স্যার নর্মালি দুটো ব্যান্ড থাকে, একটা হলো ব্যালেন্স ব্যান্ড আর একটা হলো কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডে প্রথমত ফ্রি ইলেকট্রন গুলো থাকে, ঠিক আছে। ফ্রি ইলেকট্রন গুলো, এখন ফ্রি ইলেকট্রন দুই ভাবে ক্রিয়েট হতে পারে, একটা স্ট্রাকচারে দুই ভাবে ক্রিয়েট হতে পারে, একটা হলো এক্সটার্নাল প্রসেস আর একটা হলো ইন্টারনাল প্রসেস। তো এক্সটার্নাল প্রসেসে যেভাবে এই ফ্রি ইলেকট্রনটা তৈরি হবে সেটা হলো ডোপিং প্রসেস। আমরা গত ক্লাসে দেখেছি এন টাইপ ম্যাটেরিয়াল এবং পি টাইপ ম্যাটেরিয়ালে আমরা বোরন হোক, অ্যান্টিমনি হোক, এগুলো আমরা প্রসেস করে, ঠিক আছে, এগুলো আমরা ডোপ করে আমরা কি ইলেকট্রন জেনারেট করতাম। তো আজকে আমরা ইন্টারনাল একটা প্রসেস দেখব, সেটা হলো নরমালি রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার বলতে বেসিক্যালি 25 to 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তো এই রুম টেম্পারেচারে বেসিক্যালি তো 27 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু একটা হিট থাকে। তো এই হিটে কিন্তু যে পরিমাণ হিট থাকে, এই হিটটা যখন একটা সিলিকন স্ট্রাকচার অ্যাবজর্ব করে তখন তার এই ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রনগুলো থাকে, সেই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলা এই হিট এনার্জিকে অ্যাবজর্ব করে সে উপরের দিকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। তো মজার ব্যাপার হলো এখানে কন্ডাকশন ব্যান্ডে যখন চলে যায় তখন সেই ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনটা যখন কন্ডাকশন ব্যান্ডে চলে যায় তখন এই ভ্যালেন্স ব্যান্ডে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয় যেটাকে আমরা বলি হোল। এবং এই ইলেকট্রনটা যখন কন্ডাকশন ব্যান্ডে চলে যায় তখন এটা ফ্রি ইলেকট্রন হিসেবে কাজ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল প্রসেস, এটাকে বলে ইন্টারনাল প্রসেসের মাধ্যমে থার্মাল প্রসেস, ইন্টারনাল থার্মাল প্রসেসের মাধ্যমে কিন্তু ইলেকট্রন এবং হোল এই পেয়ার গঠন হচ্ছে, ঠিক আছে। এক্সটার্নাল প্রসেসে হলো ওই ডোপিং প্রসেসের মাধ্যমে আমরা ইলেকট্রন এবং হোল ক্রিয়েট করি, কিন্তু ইন্টারনাল প্রসেসে প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যেই এই হোল এবং ইলেকট্রন ক্রিয়েট হয় এবং এটা কিন্তু সেম প্রসেসে। আমরা এই স্ট্রাকচারও দেখতে পাচ্ছি যে এখানে যখন হিট এনার্জি আসে তখন এইখানকার ইলেকট্রনটা এই হিট এনার্জি অ্যাবজর্ব করে এই বন্ডটা ভেঙে দিয়ে সে ফ্রি হয়ে চলে যাচ্ছে এবং এখানে একটা হোল ক্রিয়েট হচ্ছে, একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই কারণেই প্রত্যেকটা এন টাইপ হোক বা পি টাইপ ম্যাটেরিয়াল হোক দুই ধরনের চার্জ ক্যারিয়ার থাকে, দুই ধরনের, একটাকে বলে মেজরিটি ক্যারিয়ার আর একটাকে বলে মাইনরিটি ক্যারিয়ার। তো মেজরিটি ক্যারিয়ার বলতে যে ক্যারিয়ারটা বেশি থাকে, বেশি পরিমাণে থাকে, সাপোজ আমাদের দেশে যেহেতু মুসলিম প্রধান দেশ, এখানে মুসলিম পরিমাণ যেহেতু বেশি, এটা মুসলিম প্রধান, এখানে মুসলিমরা মেজর, অন্যান্য রিলিজিয়ানরা মাইনর ইন টার্মস অফ সংখ্যা। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি জাস্ট সংখ্যা উদাহরণ হিসেবে বলতেছি। সিমিলারলি ইন্ডিয়াতে কিন্তু আবার হিন্দু প্রধান দেশ। সো এইভাবে হয় আর কি, মানে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে যে একটা স্ট্রাকচারে
যারা বেশি পরিমাণ থাকে তারা হলো মেজর, এবং যারা কম পরিমাণ থাকে তারা হলো কি মাইনর। ঠিক আছে, তো এন টাইপ ম্যাটেরিয়ালে আমরা অলরেডি জানি যে এন টাইপ ম্যাটেরিয়ালে আমরা অ্যান্টিমনি যখন আমরা এটাকে ডোপিং করি তখন এক্সট্রা ইলেকট্রন বের হয়, এবং সিমিলারলি ওইটা ছিল এক্সটার্নাল প্রসেস। আর এই ইন্টারনাল প্রসেসে কিন্তু হোল এবং ইলেকট্রন দুইটাই জেনারেট হচ্ছে। তাহলে এন টাইপ ম্যাটেরিয়ালে কিন্তু ইলেকট্রন জেনারেট হচ্ছে দুইবার, একবার হচ্ছে ডোপিং এ, একবার হচ্ছে ইন্টারনাল প্রসেসে, আর হোল জেনারেট হচ্ছে একবার। এই কারণে এই এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার এবং হোল হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার কারণ কি এন টাইপ ম্যাটেরিয়ালে দুইবার ইলেকট্রন জেনারেট হচ্ছে দুই প্রসেসে, একটা হলো ডোপিং প্রসেস আর একটা হলো ইন্টারনাল প্রসেসে, যেটা আমরা শুরুতেই দেখলাম যে রুম টেম্পারেচারে যেভাবে হোল এবং ইলেকট্রন জেনারেট হয়। তো এই স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাইনাসগুলো এগুলো কিন্তু সব ইলেকট্রন, এই জন্য এগুলো কিন্তু কি মেজরিটি ক্যারিয়ার, বেশি পরিমাণ ইলেকট্রন। আর কিন্তু কয়েকটা আমাদের হোলও আছে, এখানে দেখতে পাচ্ছি কয়েকটা কিন্তু হোলও বিদ্যমান, যেগুলো কি মাইনরিটি ক্যারিয়ার এন টাইপ ম্যাটেরিয়ালে। আর এখানে যে কিছু প্লাস সাইন দেয়া আছে, এই প্লাস সাইন গুলো হলো বেসিক্যালি অ্যান্টিমনি আয়ন, এগুলোকে ডোনার আয়ন বলে। কারণ কি এরা স্ট্রাকচারে একটা করে ইলেকট্রন ডোনেট করে, এই কারণে এন টাইপ ম্যাটেরিয়ালে এই অ্যান্টিমনি আয়নগুলোকে কি ডোনার আয়ন বলা হয় এবং পজিটিভ দিয়ে কি করা হয়, যেহেতু এরা একটা করে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, ইলেকট্রন যেহেতু নেগেটিভ, ইলেকট্রন যখন সে ছেড়ে দিবে তখন সে কি পজিটিভ হয়ে যাবে। সো এন টাইপ ম্যাটেরিয়ালে ইলেকট্রন হলো মেজরিটি ক্যারিয়ার আর হোল হলো মাইনরিটি ক্যারিয়ার। আমরা নেক্সট পি টাইপে যাই। সো পি টাইপ কিন্তু এক্সাক্ট উল্টা প্রসেস, টোটালটাই উল্টা। ঠিক আছে, কিভাবে? যে পি টাইপ ম্যাটেরিয়ালে আমরা জানি বোরনকে ডোপিং করা হয় এবং বোরনের একটা ইলেকট্রন কম থাকে। যদি কেউ এই স্ট্রাকচারটাকে যদি আমরা না বুঝতে পারি, আমরা দয়া করে প্লিজ ফার্স্ট স্লাইডে যাব, গেলে আমরা দেখতে পাবো যে পি টাইপ ম্যাটেরিয়ালে বোরন থাকে এবং একটা ইলেকট্রন কম থাকে। সে একটা ইলেকট্রন কম থাকার কারণে সেখানে একটা ইলেকট্রন লেস থাকে, তো সেখানে হোল ক্রিয়েট হয়। তো ওইটা ছিল ডোপিং প্রসেসে পি টাইপ ম্যাটেরিয়ালে হোল ক্রিয়েট হচ্ছে। আর ইন্টারনাল থার্মাল প্রসেসে আমরা যেটা শুরুতেই দেখালাম যে রুম টেম্পারেচারে হোল এবং ইলেকট্রন দুইটাই জেনারেট হচ্ছে। সো এখানে কিন্তু দুইবার হোল জেনারেট হচ্ছে, একবার ইলেকট্রন জেনারেট হচ্ছে। সো এই কারণে হোলের পরিমাণ বেশি এবং ইলেকট্রনের পরিমাণ কম। আর সেই কারণেই হোল হলো এখানে মেজরিটি ক্যারিয়ার। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক পরিমাণ হোল, পি টাইপ ম্যাটেরিয়ালে হোল হচ্ছে এখানে মেজরিটি ক্যারিয়ার, আর এন হচ্ছে ইলেকট্রন হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। জাস্ট উল্টা প্রসেস ফর এন টাইপ। এন টাইপে যেমন ইলেকট্রন মেজরিটি ছিল, পি টাইপে হোল মেজরিটি, এন টাইপে হোল মাইনরিটি, পি টাইপে ইলেকট্রন মাইনরিটি। ঠিক আছে, আর এখানে একটা বড় বড় মাইনাস দেয়া আছে, এগুলো হলো এক্সেপ্টর আয়ন, সেগুলো হলো বোরনের আয়ন, বোরন আয়ন, এক্সেপ্টর আয়ন। তো এই কারণ কি যেহেতু এদের একটা করে ইলেকট্রন কম আছে, সো এরা কিন্তু ইলেকট্রন নেবে, ইলেকট্রন যখন এরা নেবে তখনই কিন্তু এরা কি নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এই গেল মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার। এবং এই মাইনরিটি ক্যারিয়ার এবং মেজরিটি ক্যারিয়ারের কারণে কিন্তু পরবর্তীতে কারেন্টের ফ্লো হয়, আমরা আস্তে আস্তে দেখবো। তো আমাদের নেক্সট হলো যে আমাদের ডায়োড ক্রিয়েট করা। তো ডায়োড ক্রিয়েট করার জন্য কি হয়, একটা পি টাইপ ম্যাটেরিয়ালের রিজিয়ন এবং একটা এন টাইপ ম্যাটেরিয়ালের রিজিয়ন প্রয়োজন হয়, এবং দুইটাকে জাস্ট জয়েন করা হয়, এবং এই দুইটার জয়েন সাইডকে বলা হয় পি এন জাংশন। ঠিক আছে, দুইটা জয়েন্টকে বলা হয় কি পি এন জাংশন। এবং মজার ব্যাপার হলো যখন এই দুইটা জাংশনকে পি এবং এন কে একসাথে করা হয়, যখন পি এবং এন কে একসাথে করা হয়, তো সেই মোমেন্টে আচ্ছা যখন পি এবং জাংশনকে একসাথে করা হয়, সেই মোমেন্টে এই রিজিয়নের মধ্যে যে ফ্রি ইলেকট্রন গুলো থাকে, আমরা জানি পি রিজিয়নে অনেক হোল থাকে এবং এন রিজিয়নে কি অনেক
ইলেকট্রন থাকে। তো যখন এরা মিলিত হয়, আমরা জানি সবসময় বিপরীত দিকে একটা আকর্ষণ কাজ করে, এই এন রিজিয়ন থেকে ইলেকট্রন গুলো কিন্তু তখন এই পি রিজিয়নে ফ্লো করে। এন রিজিয়ন থেকে আমি যে অ্যারো দিয়ে একে দেখাচ্ছি যে এন রিজিয়নে ইলেকট্রন গুলো কি এই পি রিজিয়নে ফ্লো করে। ফ্লো করলে কি হবে, এবং তারা কম্বাইন হয়ে যায়, তখন এইখানে যে মাঝের রিজিয়নটা, এই যে এই মাঝের রিজিয়নটা, এই যে মাঝখানের যে রিজিয়নটা, এই মাঝখানের রিজিয়নটাতে তখন কোনো ইলেকট্রন এবং হোল থাকে না। কারণ কি, তখন তারা একজন আরেকজনের সাথে কম্বাইন হয়ে রিকম্বাইন হয়ে যে নিউট্রাল হয়ে যায়। তো তখন এইখানে একটা রিজিয়ন ক্রিয়েট হয়। এই রিজিয়নটাকে আমরা একটু পরে দেখবো, এটাকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। ওকে, সো মোদ্দা কথা এখানে লেখা আছে যে ফ্রি ইলেকট্রন ইন দিস এন্ড রিজিয়ন নিয়ার দ্য পিএন জাংশন বিগিন টু ডিফিউজ অ্যাক্রস দ্য জাংশন এন্ড ফল ইনটু হোলস। মোদ্দা কথা, যখন পি এবং এন রিজিয়নকে আমরা এক করি, তখন তখন এন রিজিয়ন থেকে ইলেকট্রন গুলা পি রিজিয়নের হোলের সাথে মিলিত হয়ে এই মাঝের যে জাংশনটাতে রিকম্বাইন হয়ে যায়। ঠিক আছে, তখন আর এই মাঝখানে কোনো প্রকার ইলেকট্রন আর হোল থাকে না। আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে গেলে বুঝতে পারবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা হলো এই যে আমি যেটা বললাম যে মাঝে যখন তারা জয়েন করে তখন মাঝে একটা ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হয়। ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হয় কারণ কি, কারণ হলো এন রিজিয়ন থেকে ইলেকট্রন গুলা পি রিজিয়নের দিকে প্রবাহিত হয় এবং পি রিজিয়নের হোলগুলোর সাথে মিক্স করে তারা মাঝখানে একটা ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট করে, যেখানে কোনো প্রকার ইলেকট্রন আর হোল থাকে না। সো এই রিজিয়নের মধ্যে কি থাকে, এই রিজিয়নের মধ্যে শুধুমাত্র এন রিজিয়নে আমরা জানি কি অ্যান্টিমনি গুলো, এবং পি রিজিয়নে কি আমাদের সে বোরন, শুধুমাত্র এই ডোনার এবং একসেপ্টর আয়ন গুলো এই মাঝের রিজিয়নে থাকে। একে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। একে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন। এবং এই ডিপ্লেশন রিজিয়ন পরবর্তীতে একটা হিউজ রোল প্লে করে। ঠিক আছে, হিউজ রোল প্লে করে। এবং এই ডিপ্লেশন রিজিয়ন আমরা জানি, দেখো যে পজিটিভ এক সাইডে পজিটিভ এবং এক সাইডে কি নেগেটিভ, এক সাইডে পজিটিভ এক সাইডে নেগেটিভ। তো এটা একটা ভোল্টেজ সোর্সের মতো কাজ করে। আমরা জানি ভোল্টেজ সোর্সের দুইটা প্রান্ত থাকে, হাই পটেনশিয়াল আর একটা লো পটেনশিয়াল। তো এখানেও কিন্তু একটা পজিটিভ এবং লো পটেনশিয়াল দুইটা এর মতো কাজ করে। এটাকে বলে ব্যারিয়ার পটেনশিয়াল। ঠিক আছে, এই ব্যারিয়ার পটেনশিয়াল কি করে, যখন এই ব্যারিয়ার পটেনশিয়ালটা ক্রিয়েট হয়ে যায়, তখন এইখানকার হোল, এই পি রিজিয়নের হোল যখন এন রিজিয়নের দিকে, এবং এই এন রিজিয়নের ইলেকট্রন যখন এই পি রিজিয়নের দিকে ধাবিত হতে চায়, এইখানকার ইলেকট্রন, সাপোজ এই ইলেকট্রন যখন এইদিকে যেতে যাবে, তখন আরেকবার দেখাই, যখন এই ইলেকট্রন যখন এই এন দিকে যেতে যাবে, তখন এইখানকার যে মাইনাস আয়ন গুলো আছে এগুলো তাকে কি তখন এগুলো তখন তাকে বিকর্ষিত করবে। এবং সিমিলারলি এখানকার হোল যখন এই এন রিজিয়নের দিকে ধাবিত হতে যাবে, তখন এইখানকার যে পজিটিভ আয়ন, এই পজিটিভ আয়নগুলো তখন তাকে কি বিকর্ষণ করবে। এই কারণে এই মাঝখানে একটা পটেনশিয়াল বা ব্যারিয়ার, ব্যারিয়ার মানে বাধা, একটা বাধা পটেনশিয়াল ক্রিয়েট হয়, যেটা পরবর্তীতে কোনো ইলেকট্রন বা হোলকে তার অবস্থান থেকে সরতে দেয় না। এই কারণে এই রিজিয়নকে বলা হয় ডিপ্লেশন রিজিয়ন, যেহেতু এই রিজিয়নের মধ্যে কোনো প্রকার ইলেকট্রন এবং হোল থাকে না। এবং এইটাকে যে পটেনশিয়াল ক্রিয়েট হয় এটাকে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল। জেনে রাখা ভালো, সিলিকনের জন্য এই পটেনশিয়ালের ভ্যালু হলো 0.7। সিলিকনের জন্য এই পটেনশিয়াল ভ্যালু হলো 0.7, আর জার্মেনিয়ামের জন্য 0.3। সিলিকনের জন্য 0.7 আর জার্মেনিয়ামের জন্য 0.3,
ভোল্ট। ওকে, 0.3 ভোল্ট। তো এই যে একটা ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হয়ে গেল, এইটাই হলো পিএন জাংশন। এখন নেক্সট আমাদের কাজ হবে এই পিএন জাংশনকে ব্যবহার করেই আমাদের ডায়োড ক্রিয়েট করা। নেক্সট আমাদের কাজ হবে এই পিএন জাংশন ব্যবহার করেই আমাদের ডায়োড ক্রিয়েট করা। আচ্ছা, আমাদের ডায়োড ক্রিয়েট হয়ে গেল। তো ডায়োড কিভাবে ক্রিয়েট করব আমরা? এই পিএন জাংশনের দুই প্রান্তে আমরা মেটাল কন্টাক্ট ইউজ করব। দুই প্রান্তে, ঠিক আছে, দুই প্রান্তে আমরা মেটাল কন্টাক্ট ইউজ করব এবং মেটাল কন্টাক্টে এই ডায়োডের কন্ডিশন হবে তিনটা। যে তিন মেটাল কন্টাক্টে আমরা মানে এই ডায়োডের যে দুই প্রান্ত আমরা মেটাল কন্টাক্টে কানেক্ট করলাম, এখন এই ডায়োড তিনটা কন্ডিশনে আমরা কেস টেস্ট করব। একটা হলো নো বায়াস। বায়াস মানে হলো এক্সটার্নাল ভোল্টেজ, বাহির থেকে আমরা কি কোনো ভোল্টেজ দিচ্ছি কিনা, ঠিক আছে, বাহির থেকে আমরা কোনো ভোল্টেজ দিচ্ছি কিনা, এটা হবে নো। যদি আমরা কোনো ভোল্টেজ না দেই, যেমন ওই প্রথম আমাদের যে প্রথম কন্ডিশনটা সেটা হলো নো বায়াস কন্ডিশন, মানে বাহির থেকে যে ভোল্টেজ, এই যে এইখানে এই যে এক্সটার্নাল ভোল্টেজটা জিরো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিডি ইকুয়ালস টু জিরো, তার মানে বাহির থেকে আমরা কোনো প্রকার ভোল্টেজ দিচ্ছি না, এইটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হবে বাহির থেকে যে আমরা ভোল্টেজ দিচ্ছি সেটা পজিটিভ ভোল্টেজ দিচ্ছি কিনা, পজিটিভ ভোল্টেজ দিচ্ছি কিনা, আর আমরা নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি কিনা। তো পজিটিভ ভোল্টেজ যখন আমরা দিব তখন সেটাকে বলবো ফরওয়ার্ড বায়াস, আর যখন নেগেটিভ ভোল্টেজ দিব সেটাকে বলবো কি আমরা রিভার্স বায়াস। তো আমরা একটু আগে দেখি যে আসলে যখন এই বাইরে থেকে এই ডায়োডের মধ্যে কোনো প্রকার ভোল্টেজ প্রদান না করা হয় তখন অ্যাকচুয়ালি কি ঘটে। যখন আমরা এই ডায়োডের এই পিএন জাংশনের সাথে দুইটা মেটাল কন্টাক্ট কানেক্ট করে দিলাম এবং কোনো প্রকার ভোল্টেজ এর মধ্যে নাই, ঠিক আছে, মনে রাখবা এইটা হলো ডায়োডের সিম্বল। দিস ওয়ান ইজ দ্য ডায়োড সিম্বল। ডায়োড সিম্বল যেখানে এই ত্রিভুজ আকৃতি হলো পি, এই ত্রিভুজ আকৃতি হলো পি, আর এই যে এই ভার্টিক্যাল যে লাইনটা এটা হলো এন, ঠিক আছে। এন কে প্রকাশ করার জন্য এই ভার্টিক্যাল লাইন, আর এই ত্রিভুজকে প্রকাশ করার জন্য হলো বেসিক্যালি পি। সো এই স্ট্রাকচারটা হলো ডায়োডের সিম্বল। তো যখন এই ডায়োডের মধ্যে কোনো প্রকার ভোল্টেজ প্রদান না করা হয়, ঠিক আছে, আমরা সবসময় জানি যে কারেন্ট আসলে ইলেকট্রনের ফ্লো, কারেন্ট হলো ইলেকট্রনের ফ্লো। তো এই পিএন জাংশনে আমরা জানি দুই ধরনের ক্যারিয়ার আছে, একটা হলো মেজরিটি ক্যারিয়ার, একটা হলো মাইনরিটি ক্যারিয়ার, ঠিক আছে। তো দুই ধরনের ক্যারিয়ারের জন্যই কারেন্ট ক্রিয়েট হবে, ঠিক আছে, দুই ধরনের ক্যারিয়ারের জন্য কারেন্ট ক্রিয়েট হবে। যদিও বাইরে কিন্তু আমরা কোনো প্রকার এক্সটার্নাল ভোল্টেজ দিই না, ভিডি ইকুয়ালস টু কিন্তু জিরো, কিন্তু তবুও একটা কারেন্ট ক্রিয়েট হবে। কিন্তু দেখি কারেন্টের অবস্থাটা কি হয়। এই এন রিজিয়নের থেকে, যেহেতু এখানে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন এবং এই পি রিজিয়নে মেজরিটি ক্যারিয়ার হোল, তো এই ইলেকট্রন কি করবে, এই হোলের সাথে মিক্স করার ট্রাই করবে। তো একটা কারেন্ট ফ্লো হবে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে আমি বললাম যে যেহেতু এখানে একটা ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হয়ে যাবে, তো এই কারণে পরবর্তীতে এই ইলেকট্রন এই নেগেটিভ সাইনকে বিকর্ষণ করার কারণে এই ইলেকট্রন আর এদিকে যেতে পারবে না, এই হোল আর কি এদিকে আসতে পারবে না। সো এই কারণেই এই যে মেজরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্টটা ক্রিয়েট হবে, কারেন্ট বলতে কি, যে যেহেতু এইখান থেকে ইলেকট্রন কিন্তু এইদিকে থেকে এইদিকে যাচ্ছে, ইলেকট্রন ডান থেকে বামের দিকে যাচ্ছে, কিন্তু আমরা জানি ইলেকট্রন যদি ডান থেকে বামের দিকে যায় কারেন্ট কিন্তু তার উল্টা সাইডে, কারেন্ট হবে তার উল্টা সাইডে, ডিরেকশনটা হবে কারেন্টের, ঠিক আছে, কারেন্টের ডিরেকশনটা হবে উল্টো। আমি আঁকতে পারতেছি না ভাবে, কারেন্টের ডিরেকশন হলো উল্টো, তার মানে বাম থেকে ডানের দিকে হলো কারেন্ট, বাম থেকে ডানের দিকে হবে হলো কারেন্ট, কিন্তু একটু পরে কারেন্টটা বন্ধ হয়ে যাবে। আর মাইনরিটি ক্যারিয়ার পিতে কিন্তু এই যে ইলেকট্রন আছে, ছোট ছোট ইলেকট্রন, কয়েকটা ইলেকট্রন আছে মাইনরিটি ক্যারিয়ার পিতে, আর এনে কিন্তু কি
এই হোল আছে, ঠিক আছে। তো এই মাইনরিটি ক্যারিয়ার কি করবে, এই মাইনরিটি ক্যারিয়ারকে কিন্তু এই পজিটিভ কিন্তু আকর্ষণ করবে, এই কারণে এই ইলেকট্রন এখান থেকে এদিকে যাবে। সো মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোর কারণে ইলেকট্রন এইখান থেকে এদিকে যাবে, ইলেকট্রন ফ্লো করবে বাম থেকে ডানে, কিন্তু কারেন্ট ফ্লো করবে কি ডান থেকে বামে, কারণ কি আমরা জানি ইলেকট্রনের ফ্লো আর কারেন্ট ফ্লো কি দুইটা উল্টো দিকে। তো এখানে না মজার ব্যাপার হলো মেজরিটি ক্যারিয়ারের কারণে কারেন্ট ফ্লো করতেছে, মেজরিটি ক্যারিয়ারের কারণে কারেন্ট ফ্লো করতেছে বাম থেকে ডানে, আর মাইনরিটি ক্যারিয়ারের কারণে কারেন্ট ফ্লো করতেছে ডান থেকে বামে। এবং মজার ব্যাপার হলো যখন আমরা বাইরে থেকে কোনো ভোল্টেজ না দেই তখন এই দুইটা কারেন্টের ভ্যালুই সমান, যেহেতু দুইটা কারেন্টের ভ্যালুই সমান এবং দুইটা অপোজিটে, এই কারণে কোনো প্রকার কারেন্ট ফ্লো করে না। এই জন্য নেট কারেন্ট বা মানে কি বলবো এটা, যেহেতু নিট যেটা বলা হয় নিট, নিট যে কারেন্টটা সেটা হলো জিরো। সো যখন আমরা কোনো ডায়োডের মধ্যে কোনো প্রকার এক্সটার্নাল ভোল্টেজ দিব না তখন সেই ডায়োডের যে কারেন্ট, যে নিট কারেন্ট হবে কি, যেমন যখন ভোল্টেজ ইকুয়ালস টু জিরো হবে তখন কারেন্টও সুন্দর করে একটা জিরো হয়ে যাবে। যদি এটা জিরো হলো না, এটা সুন্দর করে কি একটা জিরো। তার মানে হলো বাহির থেকে যখন কোনো প্রকার ভোল্টেজ সোর্স আমরা দিব না তখন জাংশন ডায়োড বা ডায়োড জাংশন বা পিএন জাংশন ডায়োড বা যেটাই বলি সেমিকন্ডাক্টর ডায়োড, সেটার ভিতরে কোনো প্রকার কারেন্ট ফ্লো করবে না। আশা করি বোঝা গেছে। আচ্ছা, নেক্সটে আচ্ছা নেক্সট হলো আমাদের যখন, তো এই স্লাইডে বেসিক্যালি ওইটাই বলা হচ্ছে যে আসলে যখন পিএন জাংশন ডায়োডে যখন ভোল্টেজ দেওয়া হবে না যাতে রিজিয়ন, তখন মেজরিটি ক্যারিয়ারের কারণে যে কারেন্টটা ক্রিয়েট হবে, আমি বললাম যে ইলেকট্রন, মেজরিটি ক্যারিয়ার বলতে এন টাইপে হলো ইলেকট্রন এবং পি টাইপে হলো হোল, এই যে কারেন্টটা ক্রিয়েট হবে সেটা হবে হলো ডিফিউজ কারেন্ট। এই ডিফিউজ কারেন্টটা হলো মেজরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট। আর মাইনরিটি ক্যারিয়ার যেটা উল্টা, সেটাকে বলা হয় ড্রিফট কারেন্ট বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এবং মজার ব্যাপার হলো ইন স্টেডি স্টেট কন্ডিশন এই দুইটা কারেন্ট হলো কি সমান। ইন স্টেডি স্টেট কন্ডিশন এই যে এই দুইটা কারেন্ট হলো সমান এবং অপোজিট। যেহেতু অপোজিট এই কারণে নেট কারেন্ট হবে কি জিরো। এই কারণে বলা হয়েছে দ্য কারেন্ট আন্ডার নো বায়াস কন্ডিশন ইজ জিরো। নো বায়াস মিন্স কোনো প্রকার এক্সটার্নাল ভোল্টেজ নাই, জিরো ভোল্টেজ ফ্রম আউটসাইড, এক্সটার্নাল কোনো প্রকার এক্সটার্নাল ভোল্টেজ নাই বাহির থেকে, এই কারণে নো কারেন্ট ফ্লো ফ্রম দা ডায়োড। এটা হলো নো বায়াস কন্ডিশন। তো এখন আমরা যাই ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যাই একটু। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। ফরওয়ার্ড বায়াস মানে হলো পজিটিভ ভোল্টেজ। এখন পজিটিভ ভোল্টেজ বলতে স্যার কি, পজিটিভ ভোল্টেজ বলতে হলো যে স্যার আমরা এই যে দেখো এই যে এখানে যে এই যে পজিটিভ বাইরে থেকে যে পজিটিভ ভোল্টেজটা দেয়া আছে, এই যে ভিডি ইকুয়ালস টু একটা পজিটিভ ভোল্টেজ ডায়োডের সাথে কানেক্ট করা আছে। মজার ব্যাপার হলো এখানে এই পি এর সাথে হলো পজিটিভ, এই পি এর সাথে হলো এই ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজ, এই পি রিজনে হলো পজিটিভ ভোল্টেজ কানেক্টেড, আর এন এর সাথে হলো কি এই নেগেটিভ টার্মিনাল কানেক্টেড, এন এর সাথে নেগেটিভ টার্মিনালটা কানেক্টেড। পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, এইটাকেই বলা হয় হলো ফরওয়ার্ড বায়াস। অলওয়েজ মনে রাখবা এই যে পি এর সাথে কি পজিটিভ, পি এর সাথে পজিটিভ কানেক্ট করতে হবে, আর এন এর সাথে কি
নেগেটিভ কানেক্ট করতে হবে, যেটা অনেকটা এই যে এরকম আমরা জানি অলরেডি যে এই ত্রিভুজটা হলো পি, আর এই যে ভার্টিক্যাল লাইন যে খাড়া লাইনটা এটা হলো এন। তো এই পি এর সাথে এই ত্রিভুজের সাথে বা এই পি এর সাথে হলো পজিটিভ, আর এই এন এর সাথে হয় কি নেগেটিভ। এইটাকে বলা হলো ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, এই সিচুয়েশন। এখন এই সিচুয়েশনে কি ঘটে? এখন এই সিচুয়েশনে যেটা ঘটে সেটা হলো যে যখন এখানে পজিটিভ থাকে, আমরা জানি এই পি রিজনে কি সব ম্যাক্সিমামই হোল। ঠিক আছে, এই পি রিজনে কি ম্যাক্সিমামই হোল। তো অ্যাকশন যখন ম্যাক্সিমাম হোল থাকে, এখানেও পজিটিভ, এই পজিটিভ এই হোলগুলো কি ধাক্কা দেয়, বিকর্ষণ করে, এই ধাক্কা দেয়, একটা ধাক্কা এই দিকে ধাক্কা দেয়। ঠিক আছে, সিমিলারলি এই নেগেটিভ সাইন এখানে মানে ভোল্টেজের সাথে নেগেটিভ, আর এইখানে এন রিজনে কি অনেক ইলেকট্রন আছে, অনেক ইলেকট্রন। তো এই নেগেটিভ আর নেগেটিভ একজন আরেকজনকে বিকর্ষণ করবে এবং ধাক্কা দিবে কোন দিকে? এটা এইদিকে ধাক্কা দিবে। তো যখন এটা এদিকে ধাক্কা দিবে, এটা এদিকে ধাক্কা দিবে, তখন এই হোল গুলো এদিকে আসবে এবং ইলেকট্রন গুলো এদিকে আসবে, তখন একজন আরেকজনের সাথে কি মিলিত হবে। তখন বেসিক্যালি আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো, তখন এই ইলেকট্রন এই যে মাঝের যে ডিপ্রেশন রিজিয়ন ছিল, এই যে মাঝের এই যে রিজিয়নটা ছিল, এই রিজিয়নটা যে বাধা দিয়ে রাখতেছিল এটাকে বলা হয় ব্যারিয়ার পটেনশিয়াল। এই যে বাধা দিয়ে রাখতেছিল, এই বাধাটা আর তখন থাকতে পারবে না, কারণ দুই পাশ থেকেই যখন বাধা দিচ্ছে তখন মাঝখানের কি আর বাধা থাকতে পারবে না, তখন এই বাধাটা ভেঙে যাবে। তখন ইলেকট্রন কিন্তু এই দিক থেকে ঠিকই এইদিকে ফ্লো করবে, ইলেকট্রন ফ্লো করবে। এই যে আমার অ্যারোটা দেখো, ইলেকট্রন তখন ডান দিক থেকে ঠিকই কিন্তু বাঁ দিকে ফ্লো করবে। ইলেকট্রন ডান দিক থেকে ঠিকই ইলেকট্রন বাঁ দিকে ফ্লো করবে। এখন যদি ইলেকট্রন এদিকে ফ্লো করে, আমি আবারও বললাম যে যদি ইলেকট্রন ডান দিক থেকে বাঁ দিকে ফ্লো করে, কারেন্ট কিন্তু স্টুডেন্ট ফ্লো করবে বাম থেকে ডানে। এই জন্যই যে দেখা যাচ্ছে এই যে এখানে অ্যারো দিয়ে দেয়া আছে আই মেজরিটি, মানে এই মেজরিটি ক্যারিয়ারের কারণে যে কারেন্টটা সেটা কিন্তু ফ্লো করতেছে কি বাম থেকে ডানে, বাম থেকে ডানে ফ্লো করতেছে। ঠিক আছে, এই মেজরিটি ক্যারিয়ারটা কি ফ্লো করতেছে কি বাম থেকে ডানে ফ্লো করতেছে। আমি একটু মুছে দিই হালকা। আচ্ছা, তো এটা হলো মেজরিটি ক্যারিয়ার, এবং আমরা জানি মেজরিটি ক্যারিয়ার মানে কি বেশি অ্যামাউন্ট অফ ইলেকট্রন, তাহলে এই কারেন্টটাও কিন্তু বেশি হবে। কিন্তু আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হলো মাইনরিটি ক্যারিয়ার। এই যে এখানে কিন্তু কিছু কিছু ইলেকট্রন আছে, যেখানে এখানে একটা কিছু কিছু ইলেকট্রন আছে এখানেও পি রিজনে, আবার এন রিজনে কিছু কিছু হোল আছে, যেমন যে দুইটা হোল আছে। তো এরাও কিন্তু একজন আরেকজনকে কি আকর্ষণ করবে। এরা যখন একজন আরেকজনকে আকর্ষণ করবে, তখন এই ইলেকট্রন গুলা এদিকে ফ্লো করবে। ইলেকট্রন এগুলা যখন পি থেকে এন এর দিকে ফ্লো করবে ইলেকট্রন, তখন একটা ইলেকট্রন ফ্লো হবে পি থেকে এন এর দিকে, সেটা হলো কি বাম থেকে ডানের দিকে। যেহেতু ইলেকট্রন ফ্লো বাম থেকে ডানের দিকে, কারেন্ট ফ্লো করবে যে আইএস মানে স্মল কারেন্ট বা মাইনরিটি কারেন্ট। ঠিক আছে, এই আইএস টা ফ্লো করবে হলো ডান থেকে বামে। আমরা আবারও বলতেছি যে ইলেকট্রন এবং কারেন্টের ফ্লো কিন্তু একটা উল্টা। ইলেকট্রন যদি ফ্লো করে একদিক দিয়ে, কারেন্ট ফ্লো করবে তার উল্টা দিকে। এখন দুই দিকে দুইটা কারেন্ট ফ্লো করতেছে, আমরা আগের বারও দেখলাম দুই দিকে দুইটা কারেন্ট ফ্লো করতেছে, কিন্তু আগের বার দুইটা কারেন্ট ছিল সমান, কিন্তু এইবার কিন্তু এই মেজরিটি কারেন্টটা বেশি। মেজরিটি কারেন্টটা বেশি এই কারণে এদের যে ডিফারেন্সটা, এদের ডিফারেন্স একটা পজিটিভ কারেন্ট থাকবে। আই মেজরিটি মাইনাস যখন আইএস করব, তখন এদের মধ্যে যে একটা ডিফারেন্স কারেন্ট থাকবে, আর এই ডিফারেন্স কারেন্টটাই হলো তখন এই যে আমরা এই আইডি দেখতে পাচ্ছি, এই যে এখান দিয়ে এই আইডি টোটাল কারেন্টটা তখন এই সার্কিটের মধ্যে ফ্লো করবে এই ডিরেকশনে। ঠিক আছে, এই ডিরেকশনে এই যে আমরা আইডি দেখতে পাচ্ছি, এই তখন এই আইডি কারেন্টটাই ফ্লো করবে। আমি আবারও বলতেছি যে মেজরিটি ক্যারিয়ারের কারণে কারেন্ট ক্রিয়েট হচ্ছে এবং মাইনরিটি ক্যারিয়ারের কারণেও কারেন্ট ক্রিয়েট হচ্ছে, কিন্তু যখন এই দুইটা কারেন্ট ক্রিয়েট হচ্ছে, মেজরিটি ক্যারিয়ারের কারেন্টটা বেশি, এই কারণেই এই ডিফারেন্স কারেন্টটা তখন সার্কিটে ফ্লো করবে। তার মানে আমরা বলতে পারতেছি যখন সার্কিটে যখন আমরা ফরওয়ার্ড বায়াস দিব, মানে ফরওয়ার্ড ভোল্টেজ দিব বাইরে থেকে, এবং পি এর সাথে হবে পজিটিভ এবং এন এর সাথে হবে কি নেগেটিভ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে পি রিজনের সাথে কি এই এই ভোল্টেজে কি পজিটিভ টার্মিনালটা দেয়া আছে, এবং এন এর সাথে কি এই নেগেটিভ টার্মিনালটা দেয়া আছে, তখন একমাত্র এই ডায়োডে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এই ছিল ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। আমি একটু মুছে দিই সবকিছু এবং আমি নেক্সট স্লাইডে যাই, এবং নেক্সট স্লাইডে এইটি বলে দেওয়া আছে
নেক্সট স্লাইডে আমি যে কথাগুলো বললাম এইটাই ব্যাখ্যা করে দেওয়া আছে নেক্সট স্লাইডে। এখন হলো রিভার্স বায়াসড মানে উল্টা। আমি যেটা আগে বললাম এবার হবে উল্টা। এবার পি এর সাথে হবে নেগেটিভ, এই যে ভোল্টেজ সোর্স দেয়া আছে উল্টা করে। এবার পি এর সাথে নেগেটিভ এবং এন এর সাথে কি পজিটিভ। এই যে দেখো পি এর সাথে হলো নেগেটিভ আর এন এর সাথে কি পজিটিভ কানেক্টেড। এইটাকে বলা হলো রিভার্স বায়াস। এটা একটু জাস্ট মাথায় রাখতে হবে আমাদের যে স্যার রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস কোনটা। এবং এই যে দেখো আমি বলছি ত্রিভুজটা কিন্তু পি, এই ত্রিভুজটা কিন্তু বেসিক্যালি পি, আর এই স্ট্রাকচারটা কিন্তু এই লম্বা দ্বারা করানো কিন্তু এন। এই দেখো পি এর সাথে কি নেগেটিভ এবং এই এন এর সাথে কি পজিটিভ টার্মিনালটা কানেক্টেড। তো এইটা হলো বেসিক্যালি রিভার্স বায়াস কন্ডিশন, এটা হলো বেসিক্যালি রিভার্স বায়াস কন্ডিশন। এবং এই ক্ষেত্রে যখন এখানে নেগেটিভ আমরা জানি, এখানে যখন নেগেটিভ পি টার্মিনাল আমরা জানি কি হোল থাকে, হোল মানে কি পজিটিভ। তো এই হোল কে এই নেগেটিভ কি একটা একটাকে আকর্ষণ করবে, তখন এই হোল গুলো সব কি এইদিকে চলে আসবে। এই হোল গুলো সব কিন্তু এই যে একবারে বর্ডারের দিকে চলে আসবে। সিমিলারলি এখানে ইলেকট্রন দিয়ে ভরা এন 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 রিজিয়নে, এবং এখানে পজিটিভ, এবং পজিটিভ নেগেটিভ একজন আরেকজনকে আকর্ষণ করবে এবং সবগুলো ইলেকট্রন এই টার্মিনাল দিকে চলে আসবে, একবার বর্ডার দিকে চলে আসবে। যখন এই বর্ডার দিকে চলে আসবে কোনো প্রকার কারেন্ট আর মাইনরিটি আর ফ্লো করবে না, তখন ইলেকট্রন আর এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। এই কারণে যখন রিভার্সড বায়াস হয় তখন এই যে মেজরিটি ক্যারিয়ার কারেন্ট কি হয় জিরো থাকে, জিরো। কারণ কি কারেন্ট হবে কেন, কোনো প্রকার ইলেকট্রন ফ্লো হয় না, দুই ইলেকট্রন এবং হোল দুইটাই বর্ডার দিকে চলে যায়, একবার বর্ডার দিকে চলে যায়, তো তাদের মধ্যে আর কম্বিনেশন হয় না। কিন্তু মাইনরিটি ক্যারিয়ার থাকে, যেমন এখানে হালকা দুই একটা ইলেকট্রন আছে, এখানে হালকা দুই একটা হোল আছে, এরা একজন আরেকজনের সাথে ফ্লো করে। মাইনরিটি ক্যারিয়ার কারেন্ট কখনোই এক্সটার্নালের সাথে ডিপেন্ড করে না, এরা যেহেতু ফ্লো করে, সো এই ইলেকট্রন ফ্লোটা হয় হলো বাম থেকে ডানে, বাম থেকে ডানে হয় ইলেকট্রন ফ্লো। তো কারেন্ট ফ্লো হবে কিন্তু কি ডান থেকে বামে। সো একটা ছোট্ট খুবই নেগলিজিবল একটা কারেন্ট ফ্লো করে এই মাইনরিটি ক্যারিয়ারের কারেন্ট। সো আমরা মদ্দা কথা বলতে পারি যখন রিভার্স বায়াসড অবস্থায় থাকে তখন ডায়োডের ভিতরে কোনো প্রকার কারেন্ট ফ্লো করে না। যদিও মাইনরিটি কারেন্ট নেগেটিভ কারেন্ট, এটা কিন্তু নেগেটিভ কারেন্ট ফ্লো করে যদিও, কিন্তু ওইটা খুবই অল্প পরিমাণে কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, খুবই অল্প পরিমাণে কারেন্ট রিভার্স বায়াসে ফ্লো করে, ঠিক আছে। তো এই ছিল আমাদের রিভার্স বায়াস কন্ডিশন। আমি সবগুলোকে আবার মুছে দিই একটু। তো আমি যেটা বললাম এইটাই এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ডিটেলস আকারে বলে দেওয়া আছে এখানে আমি যেটা বললাম। তো ফাইনালি একটাই আমি জাস্ট এই গ্রাফটা বলার আগে আমি জাস্ট র‍্যাপ আপ করব যে যখন আমরা ভোল্টেজ জিরো দিব, কোনো প্রকার ভোল্টেজ দিব না, তখনও কারেন্ট ফ্লো করবে না। যখন আমরা রিভার্স বায়াস কারেন্ট দিব, রিভার্স ভোল্টেজ দিব, মানে পি এর সাথে পজিটিভ এন এর সাথে নেগেটিভ, এটাকে বলে রিভার্স বায়াস কন্ডিশন, তখন কারেন্ট ফ্লো করবে না, খুবই অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করবে, যেটা নেগেটিভ কারেন্ট হবে, খুবই ওটা নেগলিজিবল। আর ফরওয়ার্ড বায়াসে যখন আমরা পি এর সাথে নেগেটিভ পি এর সাথে দিব আমরা পজিটিভ এবং এন এর সাথে দেব নেগেটিভ, মানে সেটাকে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। শুধু এই একটা কন্ডিশনেই ডায়োডে কারেন্ট ফ্লো করবে। এখন আমরা যে গ্রাফটা দেখবো এটাকে বলা হয় আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। আমরা যে তিনটা কন্ডিশন দেখে আসলাম এখানে সেটাই হলো কথা, যে দেখো জিরো ভোল্টে কারেন্ট মানে হলো জিরো, যখন জিরো তখন কারেন্টও ফ্লো করবে না, ভোল্টেজও ফ্লো করবে না, এই জন্য দেখো কিন্তু জিরো। এদিকে হলো ভোল্টেজ আর উপর দিকে কি কারেন্ট আমরা দেখতে পাচ্ছি। দেখো এই গ্রাফটা গেছে এইভাবে, অনেকটা এইভাবে গ্রাফটা চলে গেছে। এই যে 0.7 ভোল্ট পরে কারেন্টের একটা বৃদ্ধি হয়েছে, 0.7 ভোল্ট পরে কারেন্টের একটা যে বৃদ্ধি হয়েছে এটাকে বলা হয় ফরওয়ার্ড বায়াস কন্ডিশন। তার মানে হলো যে আমরা যখন ফরওয়ার্ড বায়াসে ভোল্টেজ দেই, সেই ভোল্টেজটা, সেই পজিটিভ ভোল্টেজ যখন 0.7 ক্রস করবে তখন মাঝখানের যে ব্যারিয়ার পোটেনশিয়াল ছিল সেটা ভ্যানিশ হয়ে যাবে, সেটা ভেঙে যাবে, তখন ইলেকট্রন গুলা পাস করতে পারবে এবং ইলেকট্রন ফ্লো করবে এবং কারেন্ট ফ্লো করবে। কিন্তু যখন 0.7 ভোল্টের নিচে ভোল্টেজ দিব আমরা, পজিটিভ ভোল্টেজ যদিও দেই, সেটা যদি 0.7 ভোল্টের নিচে হয় সিলিকন ডায়োডের ক্ষেত্রে, তখন কিন্তু ভাই কারেন্ট ফ্লো করবে না। এই যে দেখো তখন কিন্তু কারেন্টের ভ্যালু খুবই অল্প, মানে তখন কারেন্ট ফ্লো করেই না বললেই চলে। যখন এই ভোল্টেজ ভ্যালুটা 0.7 এর উপরে চলে যাবে তখনই এই যে হিউজ অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। এটা হলো ফরওয়ার্ড বায়াস কন্ডিশন।
আর নেগেটিভ বায়াস কন্ডিশন হলো যে এখানে দেখো কোনো প্রকার ভোল্টেজ আমি এদিকে বাড়াচ্ছি, এদিকে যাওয়া মানে ভোল্টেজ বাড়া, কিন্তু কোনো প্রকার কারেন্ট কিন্তু নাই। ঠিক আছে, খুবই নেগলিজিবল অ্যামাউন্ট অফ কারেন্ট। যখন এদিকে আমরা যাবো, এদিকে হলো রিভার্স বায়াস কন্ডিশন। ঠিক আছে, যখন এদিকে যাব তখন খুবই নেগলিজিবল, সেটা দেখা যাচ্ছে না, খুবই মানে মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট, যেটা নেগেটিভ বলতে গেলে জিরো অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করে। তো এই গ্রাফটা হলো বেসিক্যালি ফরওয়ার্ড বায়াস, আর এই যে মাঝের পয়েন্টটা হলো, এইটা হলো নো বায়াস কন্ডিশন। এই যে মাঝের 0 পয়েন্টটা, এটা হলো নো বায়াস কন্ডিশন। এখানে মানে হলো ভোল্টেজও জিরো, তো ভোল্টেজ জিরো থাকলে কি কারেন্ট অটোমেটিক্যালি কি জিরো হয়ে যাবে। সো এইটা ছিল একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, একটা ডায়োডের, একটা সিলিকন ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, কিভাবে ফরওয়ার্ড বায়াসে তার কারেন্ট বাড়ে এবং রিভার্স বায়াসে তার কারেন্ট বাড়ে না। আর এই যে রিজিয়নটা, এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এই যে ব্রেকডাউন রিজিয়ন বলা হয় এটাকে, এই রিজিয়নটা, এটা একটা আলাদা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স ডায়োডের, এইটা আমরা পরে কথা বলবো পরবর্তী লেকচারগুলোতে। সো আজকে লেকচারটা এই পর্যন্তই ছিল। যেহেতু অনেকেই কেউই ক্লাস করতে পারে নাই, সো আশা করি এই ভিডিও লেকচারটা সবার জন্য হেল্পফুল হবে, এবং তোমরা একটু দয়া করে এই ভিডিওটা একবার দুইবার বেশি করে দেখবা। হয়তোবা সামনাসামনি পেলে হয়তো আরো ভালো হতো, কিন্তু আমি চেষ্টা করলাম আমার যতটুকু উইদাউট স্টুডেন্ট জিনিসটা বলা যায়। এবং অবশ্যই তোমরা পড়ার চেষ্টা করবা, আমি যে স্লাইডটা দিয়ে দিয়েছি অলরেডি, স্লাইডটা পড়ার চেষ্টা করবা এবং ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবা। তো সবাই করে আশা করি